নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকত খুবই মনোরম। এই মনোরম বিচে রবিবার ইহুদিদের হনুকা উৎসব পালনের জন্য জড়ো হয়েছিলেন 1000 মানুষ এবং অধিকাংশই ইহুদি। কিন্তু সেই উৎসব আচমকাই বিষাদে পরিণত হলো দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি বর্ষণে। গুলি বর্ষণে এখন পর্যন্ত 15 জনের অধিক নিহত হয়েছেন এবং 40 জনের উপর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। যে দুই বন্দুকধারীর নাম সামনে এসেছে তারা সম্পর্কে বাবা ছেলে। বাবার নাম সাজিদ আকরম, ছেলের নাম নাভিদ আকরম। সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া পুলিশ বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। তাতে সাজিদ আকরম বয়স 50 নিহত হয়েছে। যদিও আরেকজন ফল বিক্রেতা নাভিদ আকরমকে পেছন থেকে গিয়ে আটক করতে সমর্থ হওয়ায় আরও অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে এবং তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয়। যদিও আহমেদ, যিনি ফল বিক্রেতা, বন্দুকধারীকে বন্দুক ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন, তিনি আহত হয়েছেন। এই ধরনের ঘটনা আমাদের মধ্যে একটা প্রশ্ন সামনে এনে দিয়েছে, আর কত এভাবে বন্দুকধারীর হামলার শিকার হতে হবে নিরীহ মানুষকে? আর কত এভাবে সন্ত্রাসের এবং জিজ্ঞাসার শিকার হতে হবে পৃথিবীকে? প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। অস্ট্রেলিয়া পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে বন্দুকধারীরা মাস খানেক থেকেই এই ধরনের হামলার ষড়যন্ত্র করছিল এবং তাদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সংযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া পুলিশ। এবং সাজিদ আকরম, তার ছেলে নাভিদ আকরম পাকিস্তানের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সাজিদ আকরম 1998 সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন স্টুডেন্ট ভিসা নিয়ে। তারপর রেসিডেন্ট ভিসা পেয়ে সপরিবারে বসবাস করছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার মতো একটা শান্তশিষ্ট দেশে থেকে ইহুদিদের অনুষ্ঠানে আক্রমণ করার পরিকল্পনা মাসখানেক ধরে করেছে কেন, সেটাই পুলিশকে ভাবাচ্ছে। আমাদের যা অনুমান হচ্ছে যে সাজিদ আকরম এবং নাভিদ আকরম নামেই বোঝা যাচ্ছে একটা বিশেষ ধর্মের মানুষ, এবং তারা যেহেতু ইহুদিদের উৎসব হনুকায় আক্রমণ করেছে এবং ইহুদিদের উপর আক্রমণ করেছে, স্বাভাবিকভাবেই সেটার সঙ্গে হামাস এবং ইসরায়েলের জিজ্ঞাসার যোগসূত্র রয়েছে কিনা মানুষকে ভাবাচ্ছে। কি বলবেন আপনি? প্রথমত, ইসরায়েলের সুক্কুত উৎসবে হামাসের আক্রমণের পর গত 2 বছর থেকে যুদ্ধ লেগেছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে। এতে নিরীহ 67,000 মানুষের প্রাণ গেছে, সে প্যালেস্তাইনই হোক আর ইসরায়েলেই হোক। সঙ্গে ইসরায়েলের আরও 1200, প্রায় 69,000 মানুষের প্রাণ গেছে, নিরীহ মানুষের। যদি হামাস এভাবে নিরীহ ইসরায়েলিদের উপর উৎসবে আক্রমণ না করত এবং 1200 ইসরায়েলিকে নিহত না করত এবং 250-র উপর ইসরায়েলিকে অপহরণ না করত, তাহলে ইসরায়েল এভাবে গাজায় হামলা চালাতো না এবং 67,000 নিরীহ প্যালেস্তানিদের প্রাণ যেত না। সে কথা কিন্তু কেউ উল্লেখ করছে না। শুধু 67,000 নিরীহ প্যালেস্তানির প্রাণ গেছে সে নিয়ে ইসলাম বিশ্ব থেকে আওয়াজ তুলে। কিন্তু হামাস যে আগ বাড়িয়ে
ইসরায়েলিদের, নিরীহ ইসরায়েলিদের নিহত করেছে, সেটা কিন্তু কেউ বলছে না। তারপর আমরা কি দেখতে পেলাম, ভারতে এপ্রিলে নিরীহ হিন্দুদের ধর্ম দেখে দেখে মেরেছে সন্ত্রাসীরা। এর জন্য 4 দিন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। আর কত এভাবে বন্দুকবাজ সন্ত্রাসবাদের শিকার হতে হবে পৃথিবীকে? তর্কের খাতিরে অনেক কিছু অনেকে বলতে পারেন, কিন্তু অস্ট্রেলিয়ায় কেন ইহুদিদের উপর হামলা? ইসরায়েল অন্যায় করেছে, ইসরায়েলের ইহুদিরা অন্যায় করেছে নিরীহ প্যালেস্তানিদের মেরে। তার সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইহুদিদের কেন গুলিয়ে দেওয়া হচ্ছে? প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে। কেন পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ায় থেকেও অস্ট্রেলিয়ার সমাজ জীবনের সঙ্গে একত্রিত হতে পারলেন না, জিজ্ঞাসার শিকার হয়ে এভাবে ইহুদিদের উপর আক্রমণ করলেন? ঘটনার ধরন দেখে এটাই মনে হচ্ছে। তার মানে এটাই বুঝার ক্ষেত্রে আসছে যে অস্ট্রেলিয়ার মতো শান্তিপ্রিয় গণতান্ত্রিক দেশে বসবাস করলেও কট্টর মানসিকতার পরিবর্তন হয় না। কেন হয় না সেটা অবশ্যই পৃথিবীর ভাবা উচিত এবং আমেরিকার ভাবা উচিত। অনেকে যদি ধরেই নেয় যে ইহুদিরা সারা বিশ্বেই শত্রু ইসলাম ধর্মাবলম্বীর, এটা দেখা গেছে কিন্তু ইসরায়েল এবং হামাসের যুদ্ধের সময়। তাহলে কি ইহুদিরা সারা বিশ্বের সমস্ত মুসলমানকে শত্রু ভাববে? আর এভাবে ইহুদিরা যেখানেই মুসলমান দেখবে বন্দুকবাজ হয়ে এলোপাতাড়ি হামলা চালাবে? এটা হয়েছে কখনো? বা ভারতে সন্ত্রাসীরা যেভাবে ধর্ম দেখে দেখে হিন্দুদের মেরেছে, এবার হিন্দুরা কি মুসলমানদের শত্রু ভেবে নিবে এবং বন্দুকবাজ হয়ে যে কোনো মুসলমানদের উৎসবে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাবে? সেটা ঠিক হবে? বা আমেরিকায় টুইন টাওয়ারে হামলার পর আমেরিকা কি সমস্ত মুসলমানদের শত্রু ভেবে নিয়ে এভাবে এলোপাতাড়ি হামলা চালাবে বন্দুকবাজ হয়ে? এটা কি ঠিক হবে? যারা এটাকে সমর্থন করছেন, অনেকেই সমর্থন করছেন দেখতে পাচ্ছি, সেটা কি ঠিক? মানুষ হিসেবে অন্য মানুষকে ধর্মের কারণে শত্রু বাবা, এটা কি ঠিক? এখন কোন যুগে বসবাস করছেন? সারা বিশ্ব একটা ঘরের মতো হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, আপনার ধর্ম আপনি পালন করতে পারছেন স্বাধীনভাবে। তাদের সেই উদারতা দেখে কি আপনাদের মধ্যে এই ধারণাটুকু আয় না যে খ্রিস্টান দেশে বা বৌদ্ধ দেশে, হিন্দু দেশে যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদারতার সঙ্গে দেখতে পারে এবং সহ্য করতে পারে, তাহলে কেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ অন্য ধর্মের মানুষকে উদারতার দৃষ্টিতে দেখতে পারেন না? স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যাচ্ছে। যারা উল্লাস করছেন তারা কি এই ভাবনা নিয়ে ভাববেন যে অন্য ধর্মের মানুষ যদি ইসলাম ধর্মের মানুষকে উদারতার সঙ্গে ভাবতে পারেন এবং ইসলাম ধর্মকে অবলম্বন করে সন্ত্রাসী গোষ্ঠী হলেও, সন্ত্রাসী হামলা হলেও অন্য ধর্মের মানুষ কিন্তু বন্দুকবাজ হচ্ছে না, হামলাকারী হচ্ছে না, সন্ত্রাসবাদ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নিয়ে সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করছে না, তাহলে কেন ইসলাম ধর্মকে অবলম্বন করে সন্ত্রাসবাদী সংগঠন হচ্ছে? লেখাপড়া জেনে ইসলামী পণ্ডিত যারা হচ্ছেন তারা আর কত চুপ থেকে এভাবে ইসলাম ধর্মটার বদনাম করবেন?
এবার কিন্তু আপনাদের সময় হয়েছে, তাহলে কী শিক্ষা নিলেন আপনারা ইসলাম জেনে? আপনারা ইসলামের ধারক বাহক হচ্ছেন, ইসলামী পণ্ডিত হয়েছেন, ইসলামকে বদনাম করছে সন্ত্রাসী সংগঠন, সেটা থেকে কি আপনারা রেহাই দিতে পারেন না? ধর্মটাকে কি শান্তির বার্তা দিয়ে সবার চোখে একটা ভালো ইমেজ তৈরি করতে পারেন না? সেই রাস্তাটা নিন না। আপনারা উদাহরণ দিতে পারেন না যে এত এত অন্যান্য সম্প্রদায়ের মানুষের উপর সন্ত্রাসী গোষ্ঠী হামলা করলে অন্য সম্প্রদায় থেকে কিন্তু পাল্টা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হচ্ছে না? তাহলে তারা ইসলাম ধর্মকে অবলম্বন করে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে। তাহলে তাদের ইসলামী পণ্ডিত হওয়ার মানেটা কী রইল? তসলিমা নাসরিন, আসাদ নূর সহ আরও অনেকেই ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু তারা তো ইসলাম ধর্মটাকে মানেন না। কিন্তু যারা ইসলাম ধর্মটাকে মানেন তারা কিন্তু সেভাবে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন না। যদি তারা সোচ্চার হতেন এইসব ঘটনাকে নিয়ে, তাহলে অবশ্যই সন্ত্রাসবাদী গোষ্ঠী বন্দুকধারী হামলাকারী 10 বার ভাবত এভাবে হামলা করার আগে। ইসলামিক পণ্ডিতরা কি করছেন? এত এত অন্যায় হচ্ছে, ইসলাম ধর্মকে অবলম্বন করে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হচ্ছে, সেগুলো থেকে কি করে পৃথিবীকে মুক্ত করা যায় সেই চিন্তা কখন করবেন? তাহলে ইসলাম শিক্ষা নিয়ে কোন দিনের জন্য আপনারা নিজেদের মানব সমাজের কাজে লাগাবেন? ইসলামী শিক্ষা, ইসলামী ধর্ম এবং মুসলমানদের মঙ্গলের চেয়েও মানুষের মঙ্গল কি করে হয় ইসলাম শিক্ষা নিয়ে সেটাকে কাজে লাগান। যদি সত্যিকার অর্থেই আপনারা ইসলামিক শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করে থাকেন, তাহলে সেই পাণ্ডিত্য সমাজের সমস্ত ধর্মের মানুষের কাজে লাগান, যাতে সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে শান্তিতে বসবাস করতে পারে। সেই কথা কি ইসলামিক পণ্ডিতরা ভাবছেন এখন পর্যন্ত? আমার তো মনে হয় ভাবেন না। যদি ভাবতেন তাহলে তারা ইসলামী শিক্ষা, ইসলাম ধর্মের ধারক বাহক হয়ে এইসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ফতোয়া দিতেন, এইসব হামলাকারী মানসিকতার মানুষদের বিরুদ্ধে ফতোয়া দিতেন যে তাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের আর মুসলমান হিসেবে গণ্য করা হবে না যারা ইসলামের নামে হিংসা চড়ায়। সেই কথা কি ইসলামিক পণ্ডিতদের মুখ থেকে এখন পর্যন্ত শোনা যাচ্ছে? এখন পর্যন্ত এই ধরনের ভাবনা ভেবেছেন তারা শোনা গেছে? নিশ্চিতভাবেই নয়। তারা কেন ভাবছেন না? তাদের এখন কিন্তু বারবার সময় এসে গেছে যে ইসলামকে কাজে লাগিয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হবে, যারা মানুষ মারার কাজে যুক্ত হবে, তাদেরকে ইসলাম বা মুসলমান বলে গণ্য করা হবে না, তাদেরকে মুসলমান সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে। সেটা কবে ভাববেন? কবে ধর্মের হিংসা থেকে পৃথিবীকে মুক্ত করার চিন্তা আপনারা করবেন? এবার কিন্তু সময় এসেছে করার প্রয়োজন। আপনাদের কাছে পরামর্শ দিচ্ছি, আপনারা যদি সত্যিকার অর্থেই শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, সে ধর্মের শিক্ষাই হুন আর আধুনিক শিক্ষাই হুন, আপনারা যদি ধর্মকে আশ্রয় করে এবং ধর্মের রক্ষক বলে নিজেদের জাহির করেন, তাহলে ইসলাম ধর্মের যাতে কোনো ধরনের বদনাম না হয় সেই অবস্থান থেকেই আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা ফতোয়া দিন যারা ইসলাম ধর্মকে অবলম্বন করে
হিংসার আশ্রয় নিবে তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করা হবে না, তাদেরকে ইসলাম ধর্ম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলেই হয়তো একটা নতুন রাস্তা খোলার সুযোগ থাকলেও থাকতে পারে। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।